গোবরডাঙ্গা ঐতিহাসিক গোবরডাঙ্গা। আজ আপনাদের গোবরডাঙ্গার 5টি হেরিটেজের মধ্যে একটি হলো জমিদার বাড়ি এবং কালী মন্দির। আজ সেই ইতিহাস আপনাদেরকে শোনাতে যাচ্ছি। এই জমিদার ছিলেন কালীপ্রসন্ন মুখোপাধ্যায়। জমিদার, প্রচুর কাহিনী আছে তার। কালীপ্রসন্নর বাবা, তেনার কোনো সন্তান বহুদিন জন্ম নেয়নি। তারপর তিনি প্রসন্নময়ী মাকে মানত করেন যে মা তার যেন একটি সন্তান দেন, এবং এই মানতের পরে একটি পুত্র সন্তান তিনি লাভ করেন। কিছুদিনের মধ্যে এই পুত্র সন্তান জন্ম নেন। জন্মাবার পরেই তিনি সেই ছেলের নাম রাখেন কালীপ্রসন্ন মুখোপাধ্যায়। তারপর কালী মন্দির নির্মাণ করেন। এরপর আসে রানী রাসমণির আমল। রানী রাসমণি তিনি একদিন এই মন্দিরের রহস্য শুনে তিনি এই মন্দিরের দর্শন করতে আসেন। আর এই মন্দির দেখে তার এত ভালো লাগে যে এই মন্দিরের আদলে তিনি দক্ষিণেশ্বরের মন্দির স্থাপিত করেন, এবং সেই মন্দিরই আজকে আমরা দক্ষিণেশ্বরে দেখতে পাই। এটা অ্যাকচুয়ালি গোবরডাঙ্গার মন্দিরের অনুকরণেই তৈরি করা। যাই হোক বন্ধুরা, আপনারা শুনলেন গোবরডাঙ্গার একটি হেরিটেজ এরিয়ার মধ্যে একটি হচ্ছে আমাদের জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির রহস্য প্রচুর আছে। ভিডিওটা বেশি বড় করতে চাই না, যদি বড় করি অনেকটা বড় হয়ে যাবে, যার জন্য ছোটোর মধ্যেই ভিডিওটা রাখলাম। যতটা পারলাম আপনাদের জমিদার বাড়ির নিদর্শন দেখাচ্ছি। এই যে জমিদার বাড়ি, কালী বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। এই কালী মন্দির দেখুন, কালী মন্দিরের চারিদিকে ঘেরা টোপে একদম বাবার মন্দির চারিদিকে ঘুরিয়ে রয়েছে। আপনারা দক্ষিণেশ্বর যদি কখন যান দেখবেন প্রায় এইরকমইভাবেই দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করা। আপনারা বিশ্বাস করবেন যদি কিনা এই মন্দির দর্শন করার পরে আপনারা দক্ষিণেশ্বর যান, বা কোনো মোবাইলে সার্চ করে দেখতে পারেন যে এই মন্দির দেখেই দক্ষিণেশ্বরের মন্দির স্থাপিত হয়। এই যে জমিদার বাড়ি দেখুন, জমিদার বাড়ি যেটা বড় তরফ ছিল সেখানে ভেঙে মার্কেট হয়ে গেছে। এখন মোটামুটি জমিদারদের যে একটা বৈঠকখানা ছিল যেখানে আত্মীয় স্বজন এসে থাকতো, সেটাই আপাতত রয়েছে। সেইটা দেখুন, এই যে জমিদারের ছোটই একটা অংশ এটা। পুরো জমিদার বাড়ি দেখতে গেলে সেটা আগের পুরনো কারোর যদি ভিডিও থেকে থাকে সেখান থেকে দেখতে পারবেন, কিন্তু এটাই হচ্ছে কি আপাতত দেখবার মতন এইটুকুই আছে। যাই হোক, তাদের এই বাগান বাড়িটারি দেখুন, প্রচুর চারিদিকে যতটা পারছি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তিনি এই দুর্গা মন্দির, এই জমিদার বাড়ির পিছনে সাইডটাই হচ্ছে গিয়ে দুর্গা মন্দির। এনারা নিজেরাই এই মন্দিরে পুজো করতেন। এই ইতিহাস বহু পুরনো ইতিহাস, রানী রাসমণির আমলের আগেরও ইতিহাস এটা। আপনারা একবার বিবেচনা করে দেখুন কত দিনের আগের ঘটনা, যার জন্য গোবরডাঙ্গা প্রচুর ঐতিহাসিক মানুষ এখানে আসেন ওই ঐতিহাসিক জায়গাগুলো দেখতে। এই দেখুন, এখানে দুর্গা মন্দির। এই মন্দিরে যেভাবে আগে পুজো হতো সেইভাবেই এখন পর্যন্ত যারা আছেন, ওনাদের নাতি ফাতি যারা আছেন তারাই এই মন্দিরের দেখভাল করেন এবং পুজো আশ্রা যতটুকু সম্ভব ওনারাই করেন। এই বাগান বাড়ি, এই দেখুন, এই যে বসবার দোলনা, এখানে জমিদার এবং জমিদার গিন্নি এখানেই বসে দোল খেতেন, এবং স্নানের ঘাট দেখতে পারলেন। এই স্নানের ঘাটে ওনারা স্নান করতেন। পুকুরটা এখন আপাতত আবর্জনায় চারিদিকে ভরে গেছে, তবু যদি আপনারা ভালো করে দেখেন বুঝতে পারবেন কত বড় পুকুর। এই পুকুরেই ওনারা স্নান করতেন। অপূর্ব সুন্দর এখনও কারুকার্য রয়েছে, দেখলে বোঝা যাবে যে না, সত্যি জমিদার ওই সেই আমলে যদি এত সুন্দর বাড়িঘর করতে পারেন, তাহলে এখন তো পুরো সিস্টেমই পাল্টিয়ে গেছে বাড়িঘরের, কিন্তু আগেকার দিনের যে ঐতিহাসিক নিদর্শনগুলো রয়েছে দেখলে সত্যি আপনার ভালো লাগবে।
এ দেখবার মতন কিছু নিদর্শন এখনও আমাদের চোখের সামনে আছে। এটুকু যদি নষ্ট